হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরাও বেশ কিন্তু ভালোই আছি। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই স্মরণীয়। তো তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ, প্রত্যেকে কিন্তু ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না। তো যাই হোক, আজকের একটা স্পেশাল দিন, আমার বরের বার্থডে। তো সেই বার্থডেতে আমি সকাল থেকে তো কাজ শুরু করে দিয়েছি। দেখো, সকালবেলা উনি যেটা খায় সেটা হচ্ছে চা। আর আজকে ওনার ছুটিই ছিল। আর সকাল থেকে দেখো না, শুধু অর্ডার করে যাচ্ছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু অর্ডার করে যাচ্ছে। তো যাই হোক, আমাকে বলছে, আমি যে তাড়াতাড়ি চাটা খেয়ে তোরা বাজারে চলে যাবো। বলে বিয়ে করে বিশাল ঝামেলায় পড়েছি তো সেটা মজা। যাই হোক, তারপরে দেখো, বরকে বলছিলাম যে এটা আনতে হবে, ওটা আনতে হবে, সেই জন্য ও একটা লিস্ট করে নিচ্ছিলো। বলে আমি যদি ভুলে যাই এত জিনিস, তো সেই জন্য দেখো ও লিখে নিল। আর তারপরে ও বাজারে চলে যাওয়ার পর আমি দেখো সেই বেডশিটটা, আজকে নতুন বেডশিটটা পাতবো বলে রেডি হচ্ছি। আর এই বেডশিটটা তোমরা প্রত্যেকেই পছন্দ করেছো। সত্যি বেডশিটটা এত সুন্দর যে কি বলবো। হ্যাঁ, এটা কিন্তু কটনের নয়। অনেকেই বলেছো বোন এটা তো কটনের নয়, কিন্তু কটন না, বাট এর কাপড়টা না খুবই মোলায়েম আর খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লাগে। আর তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছো, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আমার তো এটা এত পছন্দ হয়েছে যে কি বলবো। আর এত সুন্দর মানিয়েছে, হ্যাঁ, পেতেও খুব সুন্দর লাগছে। ভাবলাম আজকে একটা স্পেশাল দিন, তো বেডশিটটা পাতাই যায়। তো এই যে পেতে দিয়েছি, দিয়ে আমি একটু বসেও পড়েছিলাম। তো যাই হোক, তারপরে আমার প্রচুর কাজ সকালবেলা, বুঝতেই পারছো, প্রচুর রান্নাবান্না, অনেক কিছু প্ল্যান আছে। তো সেগুলো আমি একা হাতে তো সামাল দেবো না। তারপরে আমার শরীরের অবস্থা আবার ভালো থাকে না সব সময়। তো তারপর দেখো, স্নান টান করে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। তার আগে কিন্তু আমার ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা সবই হয়ে গেছিলো। তারপর ঠাকুর পুজো টুজো দিয়ে এখানে রান্নার জন্যে আর কি ব্যবস্থা। এদিকে আমার হচ্ছে ডাল, ভাত, 5 রকম ভাজা সবই হয়ে গেছিলো। আর এখানে করছিলাম মাছের ঝাল। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য টক দই, তারপরে যা যা লাগে আর কি, মশলা টশলা সব কিছু দিয়ে রেখেছি। বরকে বলছি একটু মাখিয়ে দিও। তো দেখো, এখানে আমি ভাজা করে নিয়েছিলাম, আর এই যে ডাল করে নিয়েছিলাম। আর তো ভাত তো সবার আগেই হয়ে গেছে। তো এইভাবে আর কি করছিলাম। তারপরকে বলছি, দেখো পায়েসের জন্য দুধটা ঢালতে বলছিলাম, ও একটু ক্যারামতি দেখাচ্ছিল দুধটা নিয়ে। তো যাই হোক, দুজনে মিলেই মিলেমিশে করছিলাম। ও আমাকে অনেক হেল্প করেছে, মানে সারাদিন যখন তখন ওকে বাজারে পাঠিয়েছিস, তখন যাচ্ছে, অনেক কিছু করেছে। তারপর বাড়ি এসে আমাকে সাহায্যও করেছে। তারপর দেখো, আমি তো একবার পুজো দিয়েছি, আবার ও মিষ্টি এনেছিল। আমি ওকে বললাম যে তুমিও একবার পুজোটা দিয়ে দাও। সেজন্য ও দেখো আমার মতো করে ঠাকুরের কাছে মিষ্টি দিয়ে, আর তারপরে ঠাকুরকে আর কি পুজোটা দিয়ে দিয়েছে। আবার দেখো, আমি বললাম ঠাকুরের কাছে কী চাইছো? বলছে বলতে নেই। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, তো তারপরে দেখো ঘরের গপুকে আর এখানে একটা ধূপ দিয়ে দিলাম। তো তারপরে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছিলো। এখানে আমি বরের জন্য খাবার গোছাচ্ছিলাম এক এক করে। আর এদিকে আমার ভাগনাও এসেছিলো, মানে আমার ননদের ছেলে, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর মামুনি তো দিদির বাড়ি ছিল, মামুনি খেয়ে এসেছিলো বলে আর খাইনি। আর আমার বাবা এসেছিলো, তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। কারণ কি, রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। সমস্ত কিছু একা হাতে সামলানো, বুঝতেই পারছো। এত কিছু আয়োজন করেছে, এত কিছু খুবই সামান্য। যাই হোক, তো তোমরা দেখো, আর কি আমি যেটুকু পেরেছি করেছি। খুশি? হ্যাঁ, কত তো কি কি আছে বলো তোমার খাবারে? আচ্ছা, খাবারে আছে, প্রথমে আছে ভাজা দিয়ে দেখাই, ঠিক আছে? হ্যাঁ, দেখাও। কুমড়ো ভাজা আছে, আর পটল ভাজা আছে, হ্যাঁ, কাঁকরোল আছে, হ্যাঁ, তারপর বেগুন ভাজা, আলু ভাজা, হ্যাঁ, ডাল, হ্যাঁ, এটা মাছ, আচ্ছা, মাছের ঝাল, আর এটা দেখতে পাচ্ছ চিকেন ঝোল, আর এটা পায়েস মেন, হ্যাঁ, আর এটা হচ্ছে চাটনি, আর 4 রকম 3 রকম মিষ্টি। তাহলে তুমি খাও। শুভ জন্মদিন। ধন্যবাদ। আমাকে একটু গালে পায়েস দিয়ে, জন্মদিনে যেটা মেন, যেটা হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে দেখো, এদিকে দেখো, ময়না খেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, স্প্রাইট খাচ্ছে এখন। মামার দেখছে। চলো, হাল এই মুহূর্তে বেহাল হয়ে আছে একদম। সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। যাই হোক, খেয়ে নাও। না খাও, খেয়ে বলো কেমন হয়েছে।
তো তারপর এখানে মামুনি ইচ্ছে ওকে আশীর্বাদ করছিল। আর এই যে গেঞ্জিটা এটা আমার বাবা ওকে দিয়েছে। আর মামুনি অনেকক্ষণ এমন মানে ছেলে আমি যে পায়ে প্রণাম করো, হ্যাঁ মানে বলছে আমি প্রণাম করে নিয়েছি আগে, যাই ও নাকি সবার আগে প্রণাম করে নিয়েছে ঠাকুর প্রণামের আগে। তারপর দেখো আমি আমার ঘরটাকে একটু সাজুগুজু করিয়েছি, মানে একটু বেলুন ফুলিয়েছি আর এই যে ফুলটা দিয়ে করেছি, কারণ আমার যে মেন যে জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করো তার জন্যে। তো দেখো, তো সবই তো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে বুঝতেই পারছো তোমাদের সামনেই দেখানোর জন্যে আমি আবারও আর কি কী বলবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, সেই যে খুশির দিনটা, মানে খুশিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা প্রেগনেন্সি কিট এনে দিয়েছিল বর, তো সেটাই তোমাদের সামনে দেখানোর জন্যে করা। তো এটা নিয়ে তো আর নতুন করে আমার কিছু বলার মানে কি বলবো, মানে আমার কোনো ভাষা জানা নেই। আমি এতটাই খুশি। তো আমার সাথে সাথে বড় প্রচুর খুশি। তো এই যে দেখো, বুঝতেই পারছো তোমরা, বুঝে গেছো। তারপর দেখো আমরা একটু সুন্দর করে সাজানোর জন্য এইখানে আমাদের মানে কি বলবো হাতে হাত রেখে সেই জিনিসটা রেখেছি। আর তারপরে তোমাদের সাথে কিছু কথা অবশ্যই তো শেয়ার করব। তারপর আমার বর তো এত খুশি কি বলবো, আমার থেকেও বেশি খুশি ও। হ্যাঁ, কারণ মানে প্রতিটা দিন আমার কাছে খুব আনন্দময়ের মতো যাচ্ছে। তো ফ্রেন্ড, সারাদিন অনেক ধকল গেছে আমাদের দুজনার দিক থেকে, কারণ ও অনেকবার বাজারে গেছে, অনেকবার মানে এটা আমি তো ভুলে যাচ্ছি সমস্ত জিনিস। দেখে হচ্ছে আমি লিস্ট করে দিয়েছি, তবুও এটা আনতে ভুলে গেছি, ওটা বলতে ভুলে গেছি। তো যতবারই বলেছি ততবারই ও গেছে। তো কষ্ট ওরও কিছু কম হয়নি আমার থেকে। আর আমার শরীরের অবস্থা তোমরা জানো, বুঝতেও পেরে গেছো। তবু আরেকবার দেখিয়ে দিই, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখাও, এই যে আমাদের নতুন অতিথি আসছে, সাথে আমরা লিখেছি এই যে মম, তোমারটা দেখাও ড্যাড। তো কি বলবো, তোমরা অনেকবার বেলুন ফেটে আমার পুরো চমকে দিয়েছে, একদম ভয় পেয়ে গেছি। যাক, তোমরা অনেকবার কমেন্ট করেছো আমাদের ভিডিওতে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো। আমার সাথে ব্যাপারটা চেপে গেছি না, মানে চাপা মানে বলতে কি বলো তো, মানে বড়দের কিছু নিয়ম কারণ থাকে, তো মানে বাধা নিষেধ থাকে। তো সেই কারণে অনেক ক্ষেত্রে মানে মানে সমস্ত কিছু সাথে সাথে শেয়ার করা যায় না। তারপরে তো আমরা তো ভেবেই নিলাম। আর তখন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গেস করেছো, অত তাড়াতাড়ি আমরা কনফার্ম ছিলাম না, তাই না? তোমরা খুব তাড়াতাড়ি গেস করেছো, তো তখন আমরা কনফার্ম ছিলাম না। আর তারপরে যারা কমেন্ট করেছে আমি একটাই কারণে রিপ্লাই দিইনি, আর মানে শুধু এটাই যে একটা সময় আসলে, মানে বড়রা যেটা বলেছে অবশ্যই সময় আসলে তারপর জানিও। তারপর আমরা ডিসিশন নিলাম, ঠিক আছে, একটা স্পেশাল দিনে খবরটা জানানোর জন্য সবাইকে জানাবো। তো স্পেশাল দিনটা হচ্ছে আমার বরের জন্মদিন। একদম। তো আমি মনে করেছি এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, খুবই স্পেশাল। তো আমি এই দিনেই জানাবো, তো এই জন্যই তোমাদেরকে এই দিনেই শেয়ার করলাম। আর কথাটা হচ্ছে মানে কি বলবো, মানে আমি তো মানে কি বলবো, মানে তোমাদেরকে এর আগেও বলেছি যে তোমরা যদি বলো বোন মা হওয়া নিয়ে তুমি কি কিছু বলবে, মা হওয়া নিয়ে আমার কিন্তু অনেক অনেক কথা আছে, সেটা আমি পরে বলবো। কিন্তু যেটুকু বলার মানে না বললে আমি থাকতে পারবো না, সেটুকু যে মা হওয়াটা আমার কাছে যে মানে কি বলবো, ভগবান আমাকে অনেক বড় একটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি এত খুশি। আমার খুশিটা বলো। আর তোমার তো অবশ্যই তুমি বলো। আমি আজকে ওর জন্য আমি আজকে আমার স্পেশাল দিনে একটা বড় শ্রেষ্ঠ উপহার পেলাম, ভাবতেই পারিনি, ঠিক আছে। হ্যাঁ, তার এটাই হচ্ছে আমরা দুজনেই মানে সকাল থেকে অনেক কষ্ট করেছে। অনেক অনেক ধন্যবাদ তোমায়, ঠিক আছে। ধন্যবাদ বলে ছোট করবো না, ঠিক আছে। ধন্যবাদ না, স্পেশাল মানুষের জন্য এত কিছু সম্ভব হতো না, অনেক কিছু আমার জন্য রান্না করেছে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, যেটা কথা, এখন সেই ছোট্ট মানুষের অপেক্ষায় আমরা এখন রয়েছি। আর তোমাদেরকে তো বলতেই হবে, কারণ তোমাদেরকে আমি আমার পরিবার বলেই মনে করি। আমি সবসময় বলি যে তোমরা আমার একটা পরিবার। তো কিন্তু বড়দের তো কিছু বাধা নিষেধ থাকে, এই জন্য আমি একটু সময় নিচ্ছিলাম। তো শেষমেশে তোমাদের জানিয়ে দিলাম আমরা
ঠিক আছে? আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন সামনের দিনগুলো আমার একটু ভালোই যায়। আর ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করো, আর কিছু না। ব্যাস এইটুকুই। সবাই পাশে থেকে হ্যাঁ, যে আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, যেভাবে তোমরা ভালো, আমি জানি তোমরা আমাকে সবাই ভীষণ ভালোবাসো, সবাই ভীষণ ভীষণ ভালোবাসো। আর সেভাবে সারা জীবন পাশে থেকো, হ্যাঁ, সাপোর্ট করো। আর আমাকে অনেক আশীর্বাদ করো, সাথে ওকেও আশীর্বাদ করো, ঠিক আছে? কারণ তোমাকেও থ্যাংক ইউ দরকার নেই অনেক, ঠিক আছে? মানে আমি জীবনে মানে কি বলবো, আমার কোনো ভাষা বলছি না, আমি কোনো ভাষা নেই আমার, কিন্তু মা হওয়ার নিয়ে গল্প আমার কাছে একটা আছে। সে গল্প আমি পরে শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে, কিছু মানুষের কথা, এখন না, সেটা পরেই বলবো। কিন্তু ভগবান যে আমার জীবনে এত সুন্দর একটা উপহার দিয়ে ভীষণ খুশি। হ্যাঁ, আমি বললে শুধু ভুল হবে, আমরা, সে প্রচুর কেয়ার করেও আমাকে সারাদিন, সত্যি। আর তোমরা যে বলতে না, যে আমি বলতাম তোমাদেরকে আমার শরীর খারাপ, তোমার এই কারণেই শরীর খারাপ হয়। হ্যাঁ, অনেকে বুঝতে পারতো, কিন্তু আমার শরীরটা তো এই কারণেই খারাপ। অনেকে বুঝতো না, বলতো তোমার শুধু শরীর খারাপ হয়, কিন্তু তোমরা জানো, বুঝতে পারো যে এই সময়টা কেমন, মেয়েদের কেমন হয় না হয়। তো আমারও মানে শরীর খারাপ যখন থাকে খুব কষ্ট হয়, আবার ঠিক হই, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর সারাদিন প্রচুর কষ্ট হয়েছে, তো তোমার সাথে আজকে একটা সুন্দর দিনে এটা শেয়ার করবো বলে এখনও পর্যন্ত বকবক চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপরে একটু রেস্ট নেব। আর তোমরা, হ্যাঁ, তোমরা হচ্ছে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি সবার শেষে বলছি, কিন্তু তবুও আমি সবার প্রথমে আরও একবার বলবো, সবাই কিন্তু ভিডিওটি দেখে কিন্তু কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। আর সবাই তোমাদের যারা নতুন আসছে আমাদের চ্যানেলে, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে। একদম। আমার যে আরেকটা কথা বলবো ভাবছিলাম, যেটা আমি বড্ড ভুলে যাই, জানো তো, কি বলবো ভুলে গেছি। চল, ভুলে গেছি যখন, এই মুহূর্তে মনে পড়ছে না। তো ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা ভীষণ ভালো থাকো, আর যেভাবে বোনের পাশে আছো সেভাবে পাশে থেকো। আর কিছু বলার নেই। তো চলো, টাটা। আর সবাই, হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম, যে তোমাদের কমেন্টগুলো আমার অনেক বড় শক্তি আর অনেক বড় সাহস, অনেক মনে জোর দেয় তোমাদের কমেন্টগুলো, এত ভালো লাগে যে বলে বোঝানোর মতো না। তো সেটাই বলার ছিল। তো চলো, টাটা। ওর থেকে কিন্তু কমেন্ট করা চাই। আর সবাই কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখা চাই। হ্যাঁ, আর আবারও বলছি, আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, আমার পুচকুটার জন্য। আমাদের খুশি, আমাদের দুঃখ তোমাদের কাছে শেয়ার করি। হ্যাঁ, সেটাই। সবাই পাশে থাকো এইভাবে। চলো।